আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামুল্লাহ শরীফের মধ্যে জানায়া দিলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে কইনা সুবহানাল্লাহ, আরো জোরে ভাই সুবহানাল্লাহ। চিল্লায় কইবেন, জবান দিছে কেডা? হ্যাঁ, দুইটা ঠোঁট কেলা দিছে, জিহ্বা কাটা দিছে, দুইটা চোখ কেটে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাইলেন, বান্দা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে শুরু করব। এই যে দুইটা, এটার নাম কি? চোখ না? এই চোখ যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি না দিত, হে মুসলমান, কিছু দেখা যেত? কথা বলেন। এই যে আল্লাহ পাক যে জিহ্বা যদি না দিত, জিহ্বার দ্বারা আমরা কি করি? আল্লাহ আল্লাহ কই না? আল্লাহ পাক যদি ঠোঁট দুইটা যদি না দিত, অবস্থা কি হইতো? আমরা কইছে কোনদিন আল্লাহ কই আরে ডাক দিন যাইতো? বিসমিল্লাহির রহমানির রহিম কোনদিন পড়বার পাইলাম হইলে? আম্মা বলে ডাকবার পাইলাম হইলে? হ্যাঁ, আব্বা বলে ডাকবার পাইলাম হইলে? ঠোঁট যদি বেশি না, ঠোঁট দুইটা যদি আল্লাহ পাক যদি না দিত, কথা কই না, ডাকবার পাইলাম হইলে? ভাইয়া আমার বন্ধুগণ, সেই দিকে আর গেলাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, হে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম, কারণ যেরকম মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, এখন যদি আওয়াজ যদি না দেয়, এই মাইকের কোনো দরকার নাই। আপনার নিজেই বলছেন মাইক ভাঙ্গিয়া সেঙ্গে ফালাই দিবেন। এই বলে যদি ফর্সা যদি না দিত, আপনার নিজেই বলছেন বলগুলো ভাঙিয়ে ফেলে দিতেন। হে ভাইয়ারা আমার, আল্লাহ জানাইলেন, বান্দা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বানাইলাম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি রে বান্দা আমার ইবাদত বندگی করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আর জোরে ভাই বলে সুবহানাল্লাহ। আমি যতক্ষণ পর্যন্ত কথা বলবো, ততক্ষণ পর্যন্ত আপনারা সুবহানাল্লাহ কোন জায়গার মধ্যে বলতে লাগে বলবেন। আমি যতক্ষণ পর্যন্ত আমি কথা বলবো, কোন জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ বলতে লাগে আপনারা বলবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনারে বানাইলো আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর বندگی করার জন্য। এখন মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করি না, বندگی করি না, ঠিক কি না? আল্লাহর ইবাদত করতে লাগলে এক নম্বর আমাদের জায়গা আমাদের নির্দিষ্ট করতে লাগবে। ইবাদত করতে গেলে মসজিদের মাধ্যমে গিয়ে নামাজ কায়েম করতে লাগবে রে বাবা। দুনিয়ার জমিনের মধ্যে, পৃথিবীর জমিনের মধ্যে যদি গাড়ি নষ্ট হয়ে যায়, আমার বাইকটা নষ্ট হয়ে গিয়েছিল, বাইকটা নষ্ট হয়ে যাওয়ার পর তিনালি গিরিজের মধ্যে আমি নিছি রে ভাইয়ের আমার। এই বাইক নষ্ট হয়েছে রাস্তার মধ্যে, বাড়ির মাধ্যমে, ওই রাস্তার মাধ্যমে বাইক নষ্ট হয়ে গেল। এই বাইক আমি কিন্তু গিরিজের মধ্যে গিয়ে আমি ঠিক করলাম। মুসলমান ভাইয়েরা আমার, মানুষের যখন ঈমান নষ্ট হয়ে যায় বাড়ির মাধ্যমে, রাস্তার মাধ্যমে, ওই মানুষগুলো ঈমান ঠিক করতে গেলে কোন জায়গার মধ্যে যাইতে লাগবে? কোন জায়গা? কোন জায়গা? আল্লাহর ঘর মসজিদের মাধ্যমে যাইতে লাগবে। হে বাবা, সেই দিকে আর যাইব না। এই যে আল্লাহর ঘর মসজিদটা, যে কোনো জায়গার মাধ্যমে আল্লাহর ঘর মসজিদ হয় না, হয় নাকি? যে কোনো জায়গার মাধ্যমে আল্লাহর ঘর মসজিদ হয় না। হে মুসলমান ভাইরা, নিশ্চয় আল্লাহর ঘর এই মসজিদের ভিতরে, এই পিঠির নিচে আল্লাহর নূর আছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর এই আল্লাহর ঘর মসজিদের ইমাম সাহেব যিনি,
যে কোনো মানুষ আল্লাহর ঘর মসজিদের ইমাম সাহেব হইতে পারে না, যে কোনো মানুষ আল্লাহর ঘর মসজিদের মুয়াজ্জিন হইতে পারে না, যে কোনো মানুষ আল্লাহর ঘর মসজিদের মুসল্লিও হইতে পারে না। এখন আমরা যদি প্রশ্ন করি, হুজুর আমরা তো মুসল্লি ঠিক আছে, এরকম বহুত মানুষ দেখা যায় মসজিদের মাধ্যমে এক ওয়াক্ত নামাজ কায়েম করলে দ্বিতীয় তৃতীয় এক ওয়াক্ত পাওয়া যায় না, যেটা হলো আমরা জুমার নামাজ বলি, ঠিক কিনা? সেই দিকে যাইব না, দেখলাম বয়স বুঝলে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই যে এই ঘর আল্লাহর ঘর, মসজিদ সবাই বানাইতে পারে না। আল্লাহর ঘর মসজিদটা এমন জায়গার মাধ্যমে, সেই জায়গার মাধ্যমে একটা নূর আয়া পড়ছে আল্লাহ, ওই জায়গার মাধ্যমে মসজিদ হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কেমন কেমন করে মুসলমান, আমি বলছিলাম যে কোনো মানুষ আল্লাহর ঘর মসজিদ বানাইতে পারে না, যে কোনো মানুষ আল্লাহর ঘর মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন হইতে পারে না, মুসল্লি হইতে পারে না, যে কোনো মানুষ আল্লাহর ঘর মসজিদের সাফা করতে পারে না, ঝাড়ু যে বস্তুটা ঝাড়ু দেয় এই ঝাড়ুটাও যে কোনো মানুষ দিতে পারে না। কেন? এটা হলো আমার আল্লাহর ঘর, এটা হলো আমার আল্লাহর বাড়ি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কেন বললাম এই কথা? সবাই কিন্তু আল্লাহর ঘর মসজিদ বানাইতে পারে না। আমরা সবাই জানি এই জগতের মাধ্যমে একজন নবীর নাম ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জানি কিনা? ওনার বহুত বড় বাদশাহী ছিল, বহুত টাকার মালিক ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বহুত টাকাওয়ালা বানাইছিল। আমার আল্লাহ একদিন কয়, দাউদ রে, আমার জন্য একটা ঘর বানাও। কি বানাও বলছে? ভাইরা আমার, মাইক তো ধরে বেড়ায় না, মাইকটা গাওয়া গাওয়া লাগে দেখি, বলা বানামটা ঠিক করে দেন। ভাইরা আমার বন্ধু, একটা মানুষ উঠবেন না, আমি শেষ করে দেন একবার শর্টকাট। হুজুরাই হতাছে, আমি গেলে দিন ওয়াজ করে আছি তো গলার এমনি শেষ। মাইক যদি বালা থাকতো ইনশাআল্লাহ করলাম, আর বহুত সময় করলাম। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি বলছিলাম এই জগতের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার জমিনের মধ্যে বহুত বাদশাহী ছিল, বহুত বড় বাদশাহী ছিল। আমার আল্লাহ কয়, এ দাউদ রে, আমার জন্য একটা ঘর বানাও, বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? একটা ঘর বানাইলেন, বহুত বড় ঘর বানাইলেন, ছোট ঘর না, বহুত বড় ঘর বানাইলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দাউদ রে, আমার জন্য একটা তুমি ঘর বানাও। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর বানাইলেন। কি বানাইলেন? কথা বলবেন, কি বানাইলেন? ঘর বানাইলেন, বহুত বড় ঘর বানাইলেন, ছোট ঘর বানাইলেন না, বহুত বড় ঘর, বহুত বড় ঘর, বহুত বড় ঘর বানাইয়া যখন ঘরের কাম সমস্ত কমপ্লিট হয়ে গেল, সমস্ত বস্তু যখন হয়ে গেল, ঘরের সমস্ত কাম যখন শেষ হয়ে গেল, সমস্ত কাম যখন ঘরের কাম শেষ হয়ে গেল, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে কই, আল্লাহ তুমি বলছিলা ঘর বানাইবার জন্য, আমি দাউদ তোমার জন্য আমি একটা ঘর বানাইলাম। আমার আল্লাহ কই, দাউদ রে, দাউদ তুমি কোন ঘর বানাইছো? আমি তো এই ঘর বানাইবার জন্য আমি আল্লাহ বলি নাই, আমি বলছিলাম আমার জন্য একটা মসজিদ বানাইবার লাগিয়া, ইবাদতের জন্য একটা ঘর বানাইবার লাগিয়া, আমার জন্য মসজিদ বানাইবার জন্য, আমার বাড়ি বানাইবার জন্য রে দাউদ, আমি তো এই ঘর বানাইবার জন্য আমি বলি নাই। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার আল্লাহ বলে, হে দাউদ, এই জন্য আমি তো এই ঘর বানাইবার জন্য আমি বলি নাই। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ তোমার জন্য আমি তোমার জন্য ঘর বানাইব, তুমি আমার আরেকটা সুযোগ দাও, আমি তোমার ঘর বানাই দিব। আমার আরেকটা সুযোগ দাও, আমি তোমার ঘর বানাইয়া দিব। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ কই, না না না, তোমার দ্বারা আমার ঘর হবে না, তোমার দ্বারা আমার ঘর হবে না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের মধ্যে চলে গেলেন, জঙ্গলের
40 দিন পর্যন্ত রোজা রাখলেন, ইতিকাফ করলেন 40 দিন পর্যন্ত। 40 দিন পর্যন্ত ইতিকাফ করিয়া রোজা রাখিয়া আল্লাহর কাছে দুইটা হাত উঠায়া তওবা করে বলতে আছে, আল্লাহ, আয় আল্লাহ, তুমি আমার আরেকটা সুযোগ দাও আল্লাহ, তোমার ঘর বানায়া দিব। আমার আল্লাহকে কয়, আল্লাহ তোমার ঘর বানায়া দিব, আল্লাহ তুমি আমারে আরেকটা সুযোগ দাও। আমার আল্লাহ কই, দাউদ রে দাও, তোমার দ্বারা আমার ঘর হবে না। এই দাউদ, তোমার দ্বারা আমার ঘর হবে না। এ দাউদ রে, তুমি এত কষ্ট করেছো, তুমি এত বিবি বাচ্চা ছেড়ে ঘর বাড়ি ছেড়ে তুমি বাড়ি থেকে তুমি বাহির হয়ে এই জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে তুমি ইতিকাফ করেছো, 40 দিন পর্যন্ত আমার ইবাদত করেছো, রোজা রেখেছো। হে দাউদ রে, তুমি এতটুকু করার জন্য তোমার একটা দোয়া আমি কবুল করবো রে মা। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, ভাইয়েরা